স্পন্দন আমরা শিশু বৃক্ষ এবং উত্তরীয়কে বরণ করে নিচ্ছি। মাননীয় অতিথিবর্গকে বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় সাংসদ কেন্দ্র ডক্টর আইএএস মাননীয় জেলা শাসক দিবসের শুভ সূচনা হচ্ছে। আমাদের সঙ্গে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত গর্বিত কন্যাশ্রী মেয়েরা উপস্থিত আছেন। মাননীয় শিক্ষক শিক্ষিকারা এবং সকল বিশিষ্ট জন্য অনুরোধ করছি। আমাদের মেয়েদের অধিকার কন্যাশ্রী প্রকল্পকে এবং সম্পূর্ণ করব। আমার কন্যাশ্রীর সময়সীমা শেষ হলে আমি স্বনির্ভর হতে দৃঢ়ভাবে চেষ্টা করব। আমি কখনো 18 বছরের আগে বিবাহ করব না। আর অপ্রাপ্ত বয়সে আর সমাজের সকলকে বোঝাবো কন্যাশ্রী কর্মসূচির প্রয়োজনীয়তা সম্পর্কে উদ্বুদ্ধ করব। নমস্কার। স্কুলের নাম হচ্ছে বাদলা গার্লস হাই স্কুল এবং মজুমদার স্যার পুরস্কার নিচ্ছেন। অর্পিতা চৌধুরী খেলায় অত্যন্ত ভালো পারফরমেন্স করার জন্য জাতীয় আন্তর্জাতিক স্তরে অনেক পুরস্কার পেয়েছে অর্পিতা। কন্যাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত একটি প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য মেয়েরা যাতে কোনো দিক থেকে পিছিয়ে না যায়, সে খেলাধুলার ক্ষেত্রে, সাংস্কৃতিক জগতে কিংবা পড়াশোনার ক্ষেত্রেও তাকে সহযোগিতা করে। সেই সঙ্গে বাল্য বিবাহ রোধ, সেই সঙ্গে মেয়েদেরকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যই ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য। আমি শুধু বেশি কথায় যাব না, প্রদীপটা আছেন বলবেন। শুধু বর্ধমান জেলায় মানুষ হিসেবে শুধু এইটুকু বলবো যে আমরা এখানে যারা আছি, মমতাজি যেমন বলেছেন তার গলার হাটটা বন্ধ দিয়ে বিক্রি করে কলেজে পড়তে হয়েছিল। আমিও গ্রামের ছেলে, আমার মাকে এমএ পড়বার সময় নিজের পালা দুটো বন্ধ রেখেই 32 টাকা 250 টাকা জোগাড় করে দিয়েছিলাম আমার মা। আমি যখন কলেজে পড়ি তখন 2.5 কিলোমিটার বিদ্যানগর থেকে জমির আলের পথ ধরে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে গেছি। সেকেন্ড ইয়ারে আমার সাইকেল ছিল। অভিজ্ঞতাগুলো আমাদের আছে। অতএব আপনারা যারা আছো ছাত্রছাত্রীরা, তারা নিশ্চয়ই উপকৃত হচ্ছে। একদিকে সবুজ সাথী সাইকেল, আরেকদিকে কন্যাশ্রী। তাহলে বর্তমান জেলাতে আমরা কীভাবে উপকৃত হয়েছি? 2013 থেকে 25 পর্যন্ত K1 মানে 1000 টাকা করে পেয়েছে 16,08,641 টাকা ব্যয় করেছে 1,34,46,134 crores 46,12,500। কন্যাশ্রী দিবস মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেছেন আর আজ থেকে 12 বছর আগে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য ছিল যে মেয়েরা যাতে কখনোই পিছিয়ে না পড়ে, তারা যাতে শিক্ষিত হতে পারে, তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং 18 বছরের নিচে তাদের যাতে জোর করে বিয়ে দিয়ে দেওয়া না হয়। টাকার অভাবে দরিদ্র পরিবারের মেয়েরা অনেক সময় আছে, তাদেরকে মা বাবা পড়াতে না পেরে তাদেরকে অনেক তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতেন। সেই জায়গা থেকে মেয়েদেরকে উদ্ধার করতে, তাদেরকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই তার মুখ্যমন্ত্রী হওয়ার 2 বছরের মধ্যেই এই কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন। সুতরাং বুঝতেই পারছেন দিদির উদ্দেশ্য কি ছিল। আমরা আমাদের প্রত্যেকের কাছের দিদি বলে আমরা সম্বোধন করি সেই মাননীয় মুখ্যমন্ত্রীকে। তার উদ্দেশ্য ছিল মেয়েদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি সাংসদ হওয়ার পর অনেক কলেজ এবং অনেক স্কুল ভিজিট করেছি। কিছু কিছু কলেজ আছে যেগুলো আগে ছিল না, এখন পূর্বস্থলী কলেজ, জামালপুর কলেজ এবং আরেকটা নতুন হয়েছে তেহাট্টা কলেজ। নতুন কলেজগুলো যেগুলো গ্রামের দিকে শুরু করা হয়েছে, তাদের উদ্দেশ্য কিন্তু একটাই যে সেখানে মেয়েরা তারা অনেক দূরে গিয়ে হয়তো পড়াশোনা করতে পারছে না, তাদেরকে যাতে পড়ার সুবিধা দেওয়া হয়, উচ্চ শিক্ষা তাদেরকে সুবিধা করা যায়, সেই জন্য কিন্তু গ্রামের দিকে কলেজগুলো শুরু করা হয়েছে। এবং আমি গিয়ে দেখেছি সেখানে 70 থেকে 80% স্টুডেন্টরা হচ্ছে মেয়ে। খুব গর্বিত। আপনারা সকলে দেখেছেন কিছুক্ষণ আগে আমাদের জেলা
একটা পুরস্কার পেয়েছেন কন্যাশ্রীর ভালো কাজের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। এটা আপনাদের সকলের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। সেই জন্য আমি প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে স্কুলগুলো যে ভূমিকাটা পালন করেছেন এবং আমাদের যে কন্যারা রয়েছে তারা স্কুল ছুট না হয়ে কন্যাশ্রীর আওতায় চলে এসছে, তারা স্কলারশিপ নিয়ে তারা পড়াশোনা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনাদের জন্য এটা আজকে মূলত এটা সম্ভব হয়েছে। তারপরে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আমাদের ব্লক এবং মহকুমাতে যারা অফিসার্স রয়েছেন, আমাদের জেলার পুরো টিম সকলে মিলিয়ে তাদের হার্ডওয়ার্কের জন্য আজকে এটা সম্ভব হয়েছে।